কোজাগরি কোজাগরি। সাহেব তার সন্তান, এটা আমি কি করে প্রমাণ করব আমি জানি না, কিন্তু আমি যে কনসিভ করেছি এইটা আমি প্রমাণ করে দিতে পারবো সাহেবদা। বাকিটা তোমাদের বিচার। ফুলঝুরি, ফুলঝুরি দরজা ধাক্কা দিচ্ছে। রাতেও শুতে এসেছে, কিন্তু যে মানুষটা এই ঘরে মন থেকে ঢুকতে চায় না, তাকে আমি আমার জীবনের এই শেষ রাতে কিছুতেই এত কষ্ট দেব না। না ফুলঝুরি, না। আজ আমি তোমাকে এ ঘরে আসার জন্য দরজা খুলে দেব না। না। তাছাড়া আজকের রাতটুকু আমার একটু একা থাকার দরকার। আর শেষ রাতে তো আমি সব ছেড়ে চলেই যাব। তুমি থাকলে যদি তুমি শেষ পর্যন্ত আমাকে যেতে বাধা দাও, কারণ তুমি তো আবার শর্ত দিয়েছ, দিয়ার বাচ্চার প্রমাণ না পাওয়া পর্যন্ত আমাকে এই বাড়িতেই তথ্যে মরতে হবে। না ফুলঝুরি, না। তোমার সব কথা আমি রেখেছি এতকাল, কিন্তু এই কথাটা আমি রাখতে পারলাম না। মাফ করো আমায়, আই এম সরি। দিয়ার পাপের প্রমাণ দেওয়ার জন্য আমি অপেক্ষা করে থাকতে পারবো না। নো, নেভার। কি হচ্ছেটা কি? দরজাটা খোলো না। আরে মাঝরাতে আমি কতক্ষণ এরকম ঘরের বাইরে দাঁড়িয়ে থাকবো? সরুনীল, আমার একদম ভালো লাগছে না। For God's sake, open the door. এই মাঝরাত্রিরে আমি কি বাড়ি শুদ্ধ লোককে ডেকে এনে দরজাটা খোলা করাবো? ফুলঝুরি, আজ রাতটা তুমি অন্য কোথাও থেকে যাও প্লিজ। বলছিলাম আজকের রাতটা অন্য কোনো ঘরে থাকো। সরি প্লিজ। হ্যাঁ, কেন? আজ রাতে কি? আজ রাতে কি তুমি আত্মহত্যার প্ল্যান করছো? শোনো, এসব সস্তার নাটক না আমার সঙ্গে করে কোনো লাভ হবে না। এসব নাটকে আমি ভুলবো না। এই বাড়িতে তো অনেকগুলো ঘর আছে, অনেক দিনই তো হয়েছে তুমি সেখানে থেকেছো। ফুলঝুরি, আজকের রাতটা আমি একটু একা থাকতে চাই প্লিজ। কেন একা থাকতে চাও? কেন? অনুতাপ হচ্ছে? আমার মতো মানুষের কি অনুতাপ হওয়া সাজে ফুলঝুরি?
আমি কি ততটা ভালো মানুষ যে এরকম একটা ঘৃণ্য জঘন্য কাজ করতে পারে? সে কি করে অনুতাপের আগুনে পড়বে বলো? তাহলে স্বীকার করে নিচ্ছ যে কাজটা তুমিই করেছো? বারে, তোমার মাথায় তো এত বুদ্ধি। আমি স্বীকার করছি কি করছি না, কেন আমি স্বীকার না করলে তুমি শিওর হচ্ছিলে না? তুমি বলে এত বড় বড় কথা বলতে পারছো। অন্য কেউ হলে এতক্ষণে লজ্জায় মাটির নিচে লুকিয়ে পড়তো। তুমি তো জানো ফুলঝুরি আমি কতটা খারাপ মানুষ। আমার মতো মানুষ কি কখনো অন্যায় করে মাটির তলায় লুকিয়ে যেতে পারে? বরঞ্চ অন্যায় করে সেটাকে জোর গলায় অস্বীকার করবে। তুমি সেটাও জানো না? না, জানতাম না, তোমাকে দেখে জানলাম। তবু তো কত কিছু তোমাকে জানাতে পারলাম ফুলঝুরি। এর দামে কি কম বলো? ভবিষ্যতে এরকম খারাপ মানুষের সাথে মেলামেশা করার আগে থেকেই সাবধান হয়ে থাকবে, তাই না? কেন কেন তুমি আমার সঙ্গে এরকম করলে বলো? কেন তুমি আমার সঙ্গে এরকম করলে? আমি তোমাকে কি দিতে পারিনি? আমি তোমাকে কি দিতে পারিনি বলো, যে তুমি এভাবে তিয়ার জীবনটা নষ্ট করে দিলে? কেন তুমি এমনি করলে? কেন তুমি এমনি করলে? আর মেয়েটার জীবন যখন তুমি নষ্ট করেই দিলে, তখন সেটা স্বীকার করছো না কেন? কেন স্বীকার করছো না? অন্তত এইটুকু তো জানতাম যে শেষ অবধি তুমি মেয়েটার প্রতি অবিচার করোনি। সমানে তুমি মেয়েটার সঙ্গে, আমার সঙ্গে, সকলের সঙ্গে অবিচারিত করছো। এতগুলো লোকের সামনে ওকে লজ্জা দিয়ে অপমান করে তুমি কি আনন্দ পাচ্ছ বলো? কি আনন্দ পাচ্ছ তুমি? ফুলঝুরি, ফুলঝুরি, তোমার আমাকে আমাদের কোনো কথা বলার নেই না? এই কথাগুলো তো আমি আগেও শুনেছি। তোমার সত্যি আমাকে আমাদের কোনো কথা বলার নেই, তাই না? না, কাকে আমি আমার নিজের কথা বলবো? এমন একটা মানুষকে যে আমার অ্যাবসেন্সে অন্য একটা মেয়ের সঙ্গে এরকম একটা সম্পর্কে জড়িয়ে পড়ে, তারপর আমি ফিরে এসেছি বলে সে পুরো সম্পর্কটা অস্বীকার করে সেই মেয়েটাকে কর্নার করতে শুরু করে। এরকম একটা মানুষের সঙ্গে আমার কোনো নিজের কথা থাকতেই পারে না। এরকম একটা মানুষ আমার জীবনে এক্সিস্টই করতে পারে না। ঠিকই বলেছ ফুলঝুরি, তোমার কথা অমান্য করার সাধ্য আমার নেই। এবার তুমি এসো। এই কথাটার মানে কি? হ্যাঁ, তুমি তো সত্যি সত্যি আত্মহত্যা করতে যাচ্ছ না?
ঠিকই বলেছ। আমার মতো মানুষ কি আর কখনো আত্মহত্যা করতে যায়? সত্যি তো, যদি আমি আত্মহত্যাই করতে যেতাম তাহলে ওরকম একটা ঘৃণ্য কাজ করতে পারতাম, রাইট? এই কথাটা না তুমি বারবার বলো না তো। শুনলে না আমার ভেতরটা একেবারে ভেঙে চুরে শেষ হয়ে যায়। প্রত্যেকবার আমার মনে হয় যে আমি স্বামী হিসেবে এমন একটা মানুষকে পেয়েছি যে মেয়েদেরকে মানুষ বলে গণ্যই করেন। মেয়েদেরকে কেবলই সে মাংসপিণ্ড বলে মনে করে। মেয়েদের কোনো সম্মান নেই আমার স্বামীর কাছে, এইটাই মনে হয়। আর যে মানুষ মেয়েদেরকে ব্যাপারটা কি তোমার? হ্যাঁ, কি দেখছো এরকম হাঁ করে? আসল কথাটা কি জানো তো? সত্যি কথা শুনলে না সকলের গায়ে জ্বালা ধরে। আর তুমি চুপ করে আছো তার কারণ তুমি খুব ভালো করে জানো যে তোমার আর কিছু বলার নেই। তুমি ঠিকই বলেছো ফুলঝুরি, আমার সত্যি আর কিছু বলার নেই। তুমি একমাত্র আমাকে ঠিক চিনতে পেরেছো। ফুলঝুরি যে অন্যায় এবং যে মিথ্যে অভিযোগ আমাকে আমার স্থাবর কি মানে? হ্যাঁ, তোমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি তুমি আমাকে লিখে দিয়ে যাচ্ছ, এর মানেটা কি? কি ভেবেছো তুমি? তুমি গৃহত্যাগী হবে? সৌরনীল মিত্র, একটা কথা তুমি পরিষ্কারভাবে বুঝে নাও, যতক্ষণ না পর্যন্ত এ কথা প্রমাণিত হচ্ছে যে দিয়ার সন্তানের বাবা তুমি নও, তোমার কিন্তু মুক্তি নেই। হ্যাঁ, তুমি যেখানেই যাও না কেন এই ফুলঝুরি মল্লিক কিন্তু তোমাকে ঠিক খুঁজে বের করবে, এই কথাটা তুমি মনে রেখো। আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম ফুলঝুরি, খুঁজে বার করো সৌরনীল মিত্রকে। চ্যালেঞ্জ। তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যেতে পারবে না। এই বাড়িতে সকলে সবকিছু জেনে গেছে বলে কাপুরুষের মতো লজ্জায় তুমি বাড়ি থেকে পালিয়ে যেতে চাইছো, তাই তো? একবারও ভেবে দেখেছো তাহলে আমার মনের অবস্থা এখন কি? আমার এক্স্যাক্টলি এখন কিরকম লাগছে? চুপ করে দাঁড়িয়ে থেকো না। কোনো উত্তর আছে তোমার? দিয়া যতই খারাপ মেয়ে হোক না কেন, যতই বদমাইশি সে করে থাকুক না কেন, নিজের সন্তানকে নিয়ে কোনো মা কখনো মিথ্যে কথা বলতে পারে না। আর এটা এমনই একটা বিষয় যে বাচ্চা হওয়ার ব্যাপারটা কখনো লুকিয়ে রাখা যায় না। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইট। তাহলে তুমি কি করছো? প্রত্যেকবার তুমি যতবার ওকে অস্বীকার করছো, আসলে তুমি ওকে অপমান করছো। তুমি এটা বুঝতে পারছো না? আমার মতো মানুষ তো শুধু নিজেরটাই বোঝে, অন্য কারোর কিছু তো বোঝে না। আমি তো আর তুমি নয়। তুমি যেমন সারা পৃথিবীর মানুষের কথা ভাবতে পারো, আমি তেমন শুধুমাত্র আমার কথা ছাড়া অন্য কারোর কোনো কিছু ভাবতে পারি না। তুমি একটা অত্যন্ত খারাপ লোক, সেলফিশ, অত্যন্ত বাজে। প্রথমত তুমি একটা দায়িত্ব জ্ঞানহীনের মতো কাজ করেছো। যখন তোমার দায়িত্ব নেওয়ার প্রশ্নটা উঠলো তখন তুমি সেই দায়িত্বটা এড়িয়ে যাচ্ছ। তুমি এখন তোমার দায়িত্বটা এড়িয়ে যাচ্ছ, কিন্তু আমি তো সেই দায়িত্বটা এড়িয়ে যেতে পারবো না। সেজন্য আমি ঠিক করেছি দিয়ার এই সন্তানকে আমি মানুষ করব, এবং এই সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি যা তুমি আমাকে দেওয়ার প্ল্যান করছো তা আমি ওই বাচ্চাটাকে দিয়ে যাব। এর থেকে বেশি জাস্টিস তো আমি করতে পারবো না। যদি আমার ক্ষমতা থাকতো আমি সেটাও করতাম। তাকিয়ে দেখছো কি? আমি যা বললাম তা কিন্তু আমি করবো সৌরনীল।
তুমি দেখবে তোমার চোখের সামনে প্রত্যেকটা জিনিস যা কিছু তোমার ছিল সব দিয়ার কাছে চলে যাচ্ছে। হাসছো কেন? হাসার মতো কি বললাম আমি? না কিছু না, এমনি। অনেক রাত হয়েছে ফুলঝুরি, বাকি রাতটা আমি ঘুমোতে চাই। তোমারও নিশ্চয়ই ঘুম পেয়েছে। চল ফুলঝুরি, অনেক রাত হয়ে গেছে, তুমি এবার চলে যাও। আমাকে দরজা বন্ধ করতে হবে। ফুলঝুরি, আবার কি হলো? না কিছু না, কিছু হয়নি তো। একবার ডাকতে ইচ্ছা করছিল তাই। ব্যাপার, এত রাতে তুমি এখানে এসেছো কেন? তোমরাও তো ঘুমোওনি, নিজেরা নিজেরা কথাই বলছো। সে তো আমরা কথা বলছি, আর আমাদের কথা আছে তাই বলছি। তা বলে তোমার তো এখন এখানে আসার কথা নয় গো। কি ব্যাপার বলো তো? তোমরা আমার সঙ্গে এরকম করে কথা বলছো কেন? কি করেছি আমি? যে অন্যায় করলো তার কোনো দোষ হলো না, আর যে অন্যায়ের প্রতিবাদ করলো দোষ তার। দেখো নতুন বউ, তোমার সঙ্গে আমরা ন্যায় অন্যায় নিয়ে না আর কোনো কথাই বলতে চাইনি। হ্যাঁ, তোমাদের সঙ্গে যদি এরকম হতো কি করতে তোমরা? এই আমরা না আমাদের স্বামীকে বিশ্বাস করি, তোমাদের মতো অদপলকা সম্পর্ক আমাদের নয় গো। হ্যাঁ, কি বলতে চাইছো? দিয়া মিথ্যে বলছে? মিথ্যেই তো বলছে। আমাদের সাহেব ঠাকুরের পক্ষে এমন কাজ করা সম্ভব নয়। তাহলে ঘটনাটা ঘটলো কি করে? দিয়া তো কোথাও যায় না, ও শুধু বাড়ির থেকে স্কুল, আবার স্কুল থেকে বাড়িতেই ফেরে। সে তো আমাদের জানার কথা নয়। আমাদের যেটুকু জানার কথা আমরা সেইটুকুই জানি। হ্যাঁ, আমি তো এ কথা বলিনি যে কাজটা তোমাদের সাহেব ঠাকুর পই করেছে। তাহলে আর কি বলতে বাকি রেখেছো শুনি? আর কি করলে বলা হয়? এমন একটা মানি মানুষকে তুমি যা খোঁয়ার করেছো তা তো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। আমি কিন্তু বলেছি প্রমাণ দিতে হবে। আমি যদি ব্যাপারটা নিয়ে নিশ্চিত হতাম তাহলে কখনো বলতাম না যে প্রমাণটা চাই। আচ্ছা আচ্ছা, কি প্রমাণ দেবে? যে কাজ করেনি তার প্রমাণ দেওয়ার দায় কি? বলি, আজ যদি আমাদের নামে কেউ এমন অপবাদ দিত, আমরা কি যেতুম প্রমাণ দিতে? নির্ণয় ঘর ছেড়ে চলে যেতুম। আর শোন নতুন বউ, নিজের মনের মতো স্বামী পেয়েছিস বলে তাকে নিয়ে পুতুল খেলা করিস নে। হ্যাঁ, যা ইচ্ছে তাই কিন্তু করা যায় না, এ কথা বলে দিলুম। হ্যাঁ, যে দাদারা বনু বলতে পাগল ছিল, আজ তোর নাম শুনলে না তারা বিরক্ত হয়। কেন এমন হলো বল দেখিনি? কারণ তোর এই আচার আচরণে তাদের একেবারে ঘেন্না ধরে গেছে। তুই কি মনে করিস বলতো? তুই যা যা বলিস সব ঠিক, আর বাকি সবাই ভুল। তাও না হয় বুঝতাম যদি অন্য কেউ বলতো, আরেক রকম ব্যাপার হতো।
এই দেয়ার মতো একটা বাজে মেয়ে যে প্রথম থেকে তোকে নয় সাহেব ঠাকুরপুকে ফাঁসে আসছে, তার কথার উপর তোর এত বিশ্বাস? আর সে তো চাই নে যে তোরা মন দিয়ে সংসার করিস, তাই না বলো? একটা সাধারণ বিষয় তোমরা কিছুতেই বুঝতে চাইছো না। এটা এমন একটা ব্যাপার, এটা নিয়ে কেউ কখনো মিথ্যে বলতে পারেই না। আজ নয় সে ব্যাপারটা লুকিয়ে যাবে, কিন্তু 3 থেকে 4 মাস পর কি করে সে লুকোবে? তার চেয়েও বড় কথা, আমি কালই দিয়ার ইউরিন টেস্ট করাবো। রিপোর্ট যদি পজিটিভ হয় তাহলে তো যা প্রমাণ হওয়ার সেটা হয়েই যাবে।